মাংস আর লুচি। হ্যাঁ বাবা, আপনার বড় ছেলে সকালেই বাজার করে রেখেছে। দারুণ ব্যাপার। অপু তুই পেরেছিস? অপু তুই নিজের পায়ে দাঁড়াতে পারছিস? দেখ, আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আরে বাবা অনেক হয়েছে, এবার চলো সবাই ছাদে যাই। চলো চলো চলো। আরে বাবা এবারে তো আনন্দ করতে হবে, চলো ছাদে চলো। বড় আগে চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো, পুজোর সময় চলো। আরে চলো না ছাদে। অপু চল না, তুইও আমাদের সাথে যাবি। চল। যাচ্ছি, তোরা যা, আমি যাচ্ছি। চলো চলো, আমরাও ছাদে যাই। শোনো শোনো ওলা, তোমার উপর আমার যত রাগ, যত অভিমান, যত বেদনা সব আজ ফানুস বানিয়ে উড়িয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, সহ্য তো নাকি। চল। কি হলো অপু, তুমি যাবে না? না চলো, চলে এসো। তুমি খুশি হয়েছো তো দীপু অ্যাসিস্ট্যান্ট? খুশি তো হতেই হবে বলো। এই যে এতগুলো সিঁড়ি তোমাকে আমায় কোলে নিয়ে উঠতে হবে না? তোমাকে যদি কোলে নিয়ে এতগুলো সিঁড়ি ভেঙে আমি ছাদে উঠতাম না, আমার এই দুটো হাত খুলে পড়ে যেত। চলো। চলো। অপু, পায়ে ব্যথা করছে, ঠিক আছো তুমি? কি হলো, হাসছো কেন? দীপু অ্যাসিস্ট্যান্ট যদি অ্যাক্টিং করতে পারে, অপু গোয়েন্দাও অ্যাক্টিং করতে পারে, তাই না? আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে দেবো নাকি এবার? ফেলে দিই নিচে, ফেলে দিই? না না, ফেলে দিই। টাকাগুলোর উৎস জানতে চাইলে তোমার মুখটা আমার কাছে অপরাধীর মতো কেন লাগছে? লাগ ভিল কি লাগ,
এটাই তো আমি চেয়েছিলাম। বলো বলা বলো, কিছু তো বলার আছে। ছেড়ে দিন না জামাই বাবু, আজকে উৎসবের রাত, ছেড়ে দিন। মাসিমণি, তুমি কেন বাধা দিচ্ছ বলো তো? বাবা তো সত্যিটা জানতে চাইছে, আর সেই সঙ্গে আমরাও সত্যিটা জানতে চাইছি। আরে সত্যের কি আছে, এটা দিদির জমানো টাকা হবে হয়তো। এতগুলো টাকা জমানো টাকা? সেই তো, এই দেশের পুরুষ মানুষেরা তো ভাবতেই পারে না যে গৃহবধূরাও চাইলে টাকা জমাতে পারে। বিপদের দিনে সংসারের হাল ধরতে পারে। অবশ্য আমার জামাইবাবু শুধুমাত্র যে এটা ভাবতে পারে না তা নয়, ভাবতে চায়ও না। এই, তোমাকে কৈফিয়ত দেবো আমি? মা মা তুমি বলে দাও না, বলে দিলেই তো হয় যে টাকাগুলো তুমি কোথায় পেয়েছো। না না, এখন এসব কথা বলার সময় নেই। আমার দিদি খিদে পেয়েছে তো, চলো 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 সবাই খেতে চলো। আর আমার খিদেটা যে মরে গেছে অবলা। অবলা, এতগুলো টাকা তোমার আলমারিতে এলো কি করে? আর এতগুলো টাকা তোমার আলমারিতে, অথচ আমি জানি না কেন। কেন তুমি লুকোলে আমার কাছে? আমাদের এত বছরের বিবাহিত জীবনে তুমি তো কোনোদিন কোনো কথা আমার কাছে গোপন রাখোনি। জামাই বাবু, মেয়েদের কি কোনো গোপন কথা থাকতে পারে না বলুন? স্বামী স্ত্রীর রসায়নটা তুমি কোনোদিনই বুঝতে পারবে না জ্যোতিকা। বলো অবলা, বলো অবলা, বলো। আর চুপ করে থাকার সময় নেই, বলো। এবার দেখ কেমন লাগে অবলা মুখার্জি। আজ সবার সামনে তোকে এমন ছোট করব না যে সবাই তোকে ঘেন্না করবে। কি হয়েছে আন্টিমান, আপনার চোখে জল? কি হলো অবলা? চুপ করে থেকে তো কোনো লাভ নেই। জামাই বাবু, আপনি আমার দিদিকে যতই খারাপ মানুষ ভাবুন না কেন, আমার দিদি কিন্তু আগের মতো নেই। আমার দিদি শুধরে গেছে, ভালো মানুষ হয়ে গেছে। ওর মনে আর কোনো লোভ নেই। এক মিনিট মাসিমণি, তুমি কিসের লোভের কথা বলছো বলো তো? আমাদের মা কোনোদিনই তো লোভী মানুষ ছিলেন না। বড় খোকা, তোর মাও একজন মানুষ, আর মানুষ দোষে গুণে মিলে। হয়তো কোনো সময় দিদির মনেও কোনো লোভ এসে থাকতে পারে, সেটা কি স্বাভাবিক না বল? না না মাসিমণি, মা কখনো লোভ করতে পারে এটা আমরা কেউ বিশ্বাস করতে পারি না। আমিও তো তাই চাই তোমাদের মনে আমার দিদির প্রতি এই অগাধ বিশ্বাস থাকুক। কঠোর সত্যি জানার পরও তোমরা আমার দিদির প্রতি এই বিশ্বাসটুকু রেখো মনে। প্লিজ জ্যোতিকা, আর হেয়ালি করো না। দয়া করো, সত্যিটা জানতে দাও। বলো অবলা, এখনো চুপ করে থেকো না। চুপ করে থেকে তুমি পালাতে পারবে না অবলা। তোমাকে আর সত্যিটা বলতেই হবে সবার সামনে। বলো অবলা, বলো। দিদি একটা ছোট্ট পাপ করে ফেলেছে জীবনে। ওকে দিয়ে সেই পাপের কথা দয়া করে স্বীকার করাবেন না জামাই বাবু। যা পাপ করার আমি করছি। তোর পাপের কথা আমি আমার মুখ দিয়ে বলছি দিদি। তোর সমস্ত পাপের দায়ে আমি মাথা পেতে নিয়ে নিচ্ছি রে দিদি। এই টাকাগুলো দিদি বড় বৌমা, মেজ বৌমা, সেজ বৌমার বিয়ের সময় তাদের বাপের বাড়ি থেকে পণ হিসেবে নিয়েছিল।
জানি তুমি কোনো ভুল কথা বলছো না, কিন্তু যে কাজটা তুমি করে ফেলেছো সেটা ভুল মা, মস্ত বড় ভুল। দীপু, হ্যাঁ মা, এই পণ প্রথা শুধু ব্যক্তি বিশেষের ভুল না, তোমার এই ভুলে আমরা সবাই অজান্তে হলেও জড়িয়ে গেছি মা। আজ বাদে কাল যখন সবাই জানতে পারবে, তখন তোমার বা বাবার মাথা হেট হবে না, শুধু আমাদের ভাইদের মাথাও হেট হয়ে যাবে। আমার খুব লজ্জা করছে মা। বাবা, আমরা সবাই তোমাকে যে আসনে বসিয়েছিলাম, পণ নিয়ে তুমি সেই আসন থেকে নিজেই নেমে গেলে মা। এই দীপু, বেশি বড় বড় কথা বলিস না। এমন করছিস যেন এর আগে কেউ কখনো পণ নেয়নি। তোর বিয়েতে তো একটা পয়সাও লাগেনি, ফ্রিতে পুরো বিয়েটা হয়ে গেল। বিয়েতে কি কোনো পয়সা কড়ি লাগে না? তাই সেই পয়সাটা যদি মেয়ের বাবা দিয়ে থাকে, তাই কি এমন সমস্যা হয় তাতে? চাপ! একটাও বাজে কথা বলবি না তুই। মায়ের কুকর্মে মদত দিতে এসেছে। কি মুশকিল! আমি তো এই টাকার একটা পয়সা ছুঁয়েও দেখিনি। আমি তো এর আগেও বললাম যে আমি পুরো ব্যাপারটাই জানতাম না। তাহলে চুপ করে থাকবি, একটা কথা উচ্চারণ করবি না। সত্যি মা, আমি না এখনো ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না, জানো তো। মা, তুমি না আমাদের নাটকের সেই দজ্জাল শাশুড়িদের মতন, যারা পণ নেওয়ার জন্য বউদের ওপর অত্যাচার করে। আমি তো তোমার শিক্ষায় বড় হয়েছি মা। আমি তো কখনো ভগবান দেখিনি, কিন্তু আমার ভগবান আমি তোমাকেই মেনেছি। তুমি আমার ভগবান মা। জানো তো মা, ভগবান তো কখনো আমাদের কাছে আসতে পারে না, আমাদের কাছে এসে আমাদের আগলে রাখতে পারে না। সেই জন্য না উনি মা সৃষ্টি করেছেন। কিন্তু তুমি তো কখনো বৌদিদেরই মা হয়ে উঠতে পারোনি মা। বৌদিরা বৃথাই তোমাকে মা বলে ডাকে। তুমি শুধু সন্তানের জন্ম দিয়েছ, মা হয়ে উঠতে পারোনি। বল দীপু, বল, যা পারিস বল, যা মনে আসে তাই বল। মনে আমার বুকের পাঁজর গুলো গুঁড়ো গুঁড়ো করে, যা পারিস বল। এটাই তো আমার প্রাপ্য না। দেখ কেমন লাগে অবলা মুখার্জি, এটাই তো আমি চেয়েছিলাম রে। বলো আমাকে, বলো আমাকে কি মাসুল দিতে হবে বলো। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, আমার কিছু ভালো লাগছে না। আমার এই মুহূর্তে ইচ্ছে করছে যে আমার এই স্ত্রী ত্যাগ করে, পরিবার ত্যাগ করে, সংসার ত্যাগ করে আমি গৃহত্যাগী হই। বড় বৌমা, আমার পরিবার তোমার বাবা মার উপর যে অবিচার, যে অন্যায় করেছে, আমি জানি তার কোনো ক্ষমা হয় না। তবু আজ আমি নতজানু হয়ে নতমস্তকে তোমার কাছে ক্ষমা চাইছি মা। ক্ষমা করো মা, ক্ষমা করো। মেজো বৌমা, পারলে এই বুড়োটাকে ক্ষমা করো মা। সেজো বৌমা, তোমার তো পায়ে ধরে আমার ক্ষমা চাওয়া উচিত। বাবা, হ্যাঁ মা, হ্যাঁ, কারণ আমার পরিবারের চাহিদা মেটাতে তোমার দিন আনা দিন খাওয়া বাবাকে কি কষ্ট ভোগ করতে হয়েছে মা।
এই লজ্জা তো রাখা যায় না মা। আমি যাব মা, আমি বৌমাদের প্রত্যেকের বাড়ি গিয়ে তাদের বাবা মার পা ধরে ক্ষমা চাইবো। এই টাকাগুলো সেজ বৌমার বাপের বাড়ি থেকে নেওয়া টাকা। বড় বৌমার মেজ বৌমার বাড়ি থেকে নেওয়া টাকা ব্যাংকে গচ্ছিত রাখা আছে। আমি কালকে গিয়ে সেগুলো নিয়ে আসবো। না না, আমি কারুর কাছে ক্ষমা আশা করি না। আমি অন্যায় করেছি, তার শাস্তি আমি নিজেই বুঝে নেব। আন্টিমা, সেই শাস্তি হিসেবে আপনি এই সংসারের সমস্ত দায়িত্ব ছেড়ে দিলেন? এই সংসারের চাবি আপনার হাতে ছাড়া কারোর হাতে মানায় না। আপনি ছাড়া এই সংসারটা কেউ সামলাতে পারবে না আন্টিওয়ান। বাবা, আন্টিওয়ানকে একটু বোঝার চেষ্টা করো না গো। আর বুঝে কি লাভ সোনামা? বিশ্বাস যখন হারিয়ে যায় তখন মানুষ এরকম অবুঝি হয়ে যায়। তোমার বাবার কোনো দোষ নেই। কেউ যদি ভেবে থাকে তাকে ছাড়া সংসার অচল, তাহলে সে ভুল ভাবছে। সে হয়তো সংসারের জন্য প্রাণপাত করতে পারে, সে হয়তো আমার ব্যবসার কাজে আমার হাতে সোনার গয়না তুলে দিতে পারে, কিন্তু যে কোনো অন্যায় করে ক্ষমা পাওয়ার অধিকার তার জন্মায় না। এটা হচ্ছে ক্ষমার অযোগ্য কাজ। অহংকার, হ্যাঁ, খুব অহংকার হয়েছে। ভাবছে ওকে ছাড়া সংসার অচল, সংসার চলবে না। কেন মা? সংসারের চাবি ছেড়ে দিয়ে নতুন করে কেন তুমি অশান্তির সূত্রপাত ঘটাচ্ছ? হ্যাঁ মা, আমরা কিন্তু কখনো ভাবিনি যে তুমি সংসারের দায়িত্ব ছেড়ে দেবে। মা, তুমি এই সংসারের দায়িত্বে নেই সেটা আমরা দেখতে চাই না। দিদি রে, ও দিদি, তোকে এই সংসারের দায়িত্বে দেখবো না। এমন দিন দেখা লাগে আমি যেন মরে যাই। তাছাড়া মা, তোমার কোনো বৌমাই তো এই চাবির দায়িত্ব নেওয়ার উপযুক্ত নয়। মা, আমার কথাটা একবার তুমি শোনো। তুমি কোনো কিছুর বিনিময়ে এই চাবির দায়িত্ব ছেড়ো না। আন্টিওয়ান, প্লিজ এই সংসারের দায়িত্ব ছেড়ে দেবেন না। মা, তুমি তো সব টাকা ফেরতই দিয়ে দিয়েছো। আর অভিমান করে থেকো না প্লিজ। দেখো, বাবার হয়তো সাময়িক রাগ হয়েছে, কিন্তু বাবার ওপর অভিমান করে তুমি সংসারের সব দায়িত্ব ছেড়ে দিও না মা। আপনি ছাড়া এই সংসারটা ভেসে যাবে। যাক যাক, যেখানে খুশি যেতে পারে, অনায়াসে যেতে পারে, কোনো বাধা নেই। তবে একটা কথা, যাবার আগে যেন এই কথাটা মনে রেখে দেয় যে কাল সকালে আমি যাকে ঠিক বলে মনে করব তার হাতেই সংসারের দায়িত্ব তুলে দেবো। মা শোনো, মা
আচ্ছা আন্টি টু, বলছি যে আপনি কি এতদিন কোনো ফলস চাবি নিয়ে আন্টি ওয়ানকে নকল করে প্র্যাকটিস করতেন? হ্যাঁ, এই না 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 অপু শোনো 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 শোনো, কি হচ্ছেটা কি? হ্যাঁ, তুমি এভাবে মাসিমণিকে বিপদে ফেলছো কেন? ও আন্টি টু, বলছি যে জল খাবারে কি কি রান্না হবে সেটা বলে দিন বড় বৌদিকে। এই যেমন দেখুন, এই বাড়ির ছোট ছেলে মানে আমার বর জল খাবারে না সুজির হালুয়া খেতে চেয়েছিল, বড়দা ভাই খেতে চেয়েছিল লুচি, আর আমার জামাইবাবু খেতে চেয়েছিল চিড়ের পোলাও। তাহলে সবকিছু লিস্ট বানিয়ে বড় বৌদিকে বলে দিন। আরে না না মাসিমণি, তুমি বরং তোমার মতো কিছু একটা বুঝে নিন সবটা আপনি বুঝে নিন। একটু ঘরে চলো তো। মাসিমণি, এ তো আজব ঝামেলা হলো। সবার ইচ্ছে আমাকে শুনতে হবে নাকি? তাহলে তো আমি খাবো। আমি যা বলবো সবাইকে তাই শুনতে হবে। ছুরি আমি ঘোরাবো। আমি এভাবে কিছুতেই হেরে যাব না। কি ব্যাপার বলো তো, তুমি সাত সকালে ঘুম থেকে উঠে ওখানে গেছো কেন? এসো। আরে এসো, বসো এখানে। ওগুলো হলো গিয়ে মহিলাদের কাজ, অন্দরমহলের কাজ। অন্দরমহল বোঝো? তা বোঝো না যখন নিজের এই বোচা নাকটা গলাতে গেছো কেন? বোচা? আমরা সব সামনে নেব। তাছাড়া আন্টি টু তো নিজেই আগ বাড়িয়ে দায়িত্ব নিয়েছেন, তখন ওনাকেই সবটা সামলাতে হবে। ওনাকে তো শিখতে হবে। এত বছর আন্টি ওয়ানি সবকিছু সামলেছেন, এবার আন্টি টু যখন নিজেই দায়িত্ব নিয়েছেন তখন ওনাকে তো কাজ করার সুযোগ দিতে হবে, তাই না? তুমি দেখছো না কি সুন্দর কোমরের চাবি গুজে গিন্নি গিন্নি ভাব করছেন। অপু, তোমাকে আর কেউ না চিনুক, আমি না হাড়ে হাড়ে চিনি তোমাকে। খুব দুষ্টুমি শুরু করেছো তুমি, ভীষণ। আশ্চর্য তো, এরকম স্বার্থপরের মতো ওনার থেকে দূরে দূরে সরে থাকবো নাকি? ওনার এই নতুন পথ চলায় ওনার পাশে থাকবো না? ওনাকে উৎসাহ দেব না? তুমি ব্রেকফাস্টে কি খাবে বলো দেখি? আমি আন্টি টুকে বলে সবটা অ্যারেঞ্জ করে দেব। উনি তো আমাদের মায়ের মতো, ওনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেব না? আর আমি তো সামলাচ্ছি। সে না হয় সামলে নিচ্ছ, কিন্তু বাবাকে কি করে সামলাবে? বাবা বলেছে বাবার সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখে দিতে। একটা সময় এসে সবকিছু নিয়ে চলে যাবে উনি। মানে এক সময় এসে মানে? বাবা বাড়িতে নেই? বাবা তো কাল রাতে বাড়ি ফিরেছিল। মা কাল চাবি ছেড়ে দেওয়ার পর বাবা ভোরের দিকে আবার বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপর সারাক্ষণ দোকানেই ছিল। খটকা ঝটকা আমাকে ফোন করেছিল। ওদের নাকি বাবা বলে দিয়েছে যে আমাকে ফোন করে জানাতে বাবার সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখে দিতে। বাবা একটা সময় এসে সবকিছু নিয়ে যাবে। মায়ের ওপর তীব্র অভিমান থেকেই বাবার এই সিদ্ধান্ত। কয়েকটা দিন বাবা আশ্রমে থাকবে, কবে ফিরবে কিছু জানায়নি। না না, আমি বাবাকে কিছুতেই আশ্রমে যেতে দেব না। আমি এক্ষুনি দোকানে যাব। আমি না, যাক ঘুরে আসুক। বাবা কয়েকটা দিন আশ্রমের থেকে আসুক। এসব কি আবোল তাবোল কথা বলছো তুমি? এই আবোল তাবোলকে একদম ছোট করে দেখবে না। আরে বাবা, একটা মানুষের কি নিজের মতো করে বাঁচতে ইচ্ছে করে না? যাক না, ঘুরেই আসুক। সাপে বর হয়েছে। আমার টেনশন হচ্ছিল জানো তো, এই বাড়িতে একদিন যা যা ঘটবে বাবার সেগুলো না দেখাই ভালো। মানে মানে কি বলতে চাইছো তুমি? এই বাড়িতে কি ঘটবে? ম্যাজিক, আনন্দ, মজা এইসবই ঘটবে আর কি। আসলে ক্লাসের মনিটর, বাড়ির মনিটর চেঞ্জ হয়েছে তো, তাই নতুন মনিটরের পারফরমেন্সের উপর একটা রিপোর্ট কার্ড বানাতে হবে। সেই রিপোর্ট কার্ড বানাবে এই অপু শর্মা। আরে অপু,
অপু শোনো, অপু আমার কথাটা শোনো। চাপ বাবা, অপু আবার বাড়িতে কি ঘটাতে চলেছে? দাও দাও বড় বৌমা, আমাকে খেতে দাও, বেশি বেশি করে দেবে কিন্তু। অপু শোনো, তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না। লুচি আরো দুটো দাও, আর ডিম দেবে, দুটো ডিম। মিষ্টি যা, মিষ্টি তো ব্যবস্থা করা হয়নি আজকে। ঠিক আছে, কালকে মিষ্টিও থাকবে খাবার সঙ্গে। তার বদলে আমাকে দুটো কলা দিয়ে দাও, কেমন? কি বড় বৌদি, তুমি আন্টি টুকে দিয়ে এত বড় পাপ করাচ্ছ? মানে? আরে বাবা, আন্টি টু তো মায়েরই মতো। আর মা কি কখনো ছেলে মেয়েদের আগে খেয়ে নিতে পারে? আন্টি ওয়ানকে কখনো দেখেছো উনি আমাদের আগে খেতে বসে গেছেন? উনি সবাইকে খাইয়ে তারপরেই খেতে বসতেন। আমি যতই এবারের ছেলে মেয়েদের একসঙ্গে খেতে বসার নিয়ম তৈরি করি না কেন, উনি তো সবাইকে খাইয়েই খেতে বসতেন। আন্টি টু তো মায়েরই মতো, তাই না আন্টি টু? আমরা মানে আপনার ছেলে মেয়েরা আগে ফটাফট করে খেয়ে নি, তারপর আপনি খাবেন। বড় বৌদি নাও বসো। এই দিদি ভাই বস বস বস। এই যে দীপু অ্যাসিস্ট্যান্ট, নাও এই অমলেটটা তুমি খেয়ে নাও দেখি। লুচি খাও, একটা ব্রেড দিয়ে দি, খাও। আরে অপু ঠিক আছে, ঠিক আছে, আর না। আরে কিন্তু অপু এভাবে তো মাসিমণির প্লেটটা পুরো খালি হয়ে গেল। এবার মাসিমণি কি খাবে? আরে বাবা খাবে খাবে, ওনার জন্য না হয় পরে আবার বানিয়ে দেওয়া হবে। ছেলে মেয়েদের পেট ভরা মানেই তো মায়ের পেট ভরে যাওয়া, আমার মা তো তাই বলে, আন্টি মানও তাই বলে, আর আমাদের আন্টি টুও তো মায়েরই মতো, তাই না? তাই আমরা খেয়ে নিলেই ওনার পেট ভরে যাবে, আর আমরা যদি না খাই উনি কি খেতে পারবেন বলো দেখি? নাও তাড়াতাড়ি তোমরা খেয়ে নাও। বড় বৌদি খেয়ে নাও, দিদি ভাই তুইও খেয়ে নে। আরে বাবা তাড়াতাড়ি তোমরা সবাই খাও না, কতক্ষণ আন্টি টু না খেয়ে থাকবেন বলো তো? তুমি ইচ্ছে করে আমায় খেতে দিলে না, তাই না অপু? বদমাইশ মেয়ে কোথাকার। আমার তো মনে হচ্ছে আমি খিদে অজ্ঞান হয়ে যাব। না 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 না, আমি ঘরে যাই। এ কি কোথায় যাচ্ছেন আন্টি টু? তোমরা বরং খাওয়া দাওয়া করো, কেমন? আমি একটু ঘর থেকে আসছি। এ কি নীলু, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? খেয়ে নাও। এখান থেকে পালিয়ে গেলেন কেন আন্টি টু? আপনি আন্টি মানের সংসারে ওনার জায়গা নিতে চান, তাই তো? সংসারের কর্ত্রী হতে গেলে ভাঙতে নয়, গড়তে জানতে হয়। সেটা আমি আপনাকে খুব তাড়াতাড়ি একেবারে হাড়ে হাড়ে বুঝিয়ে ছাড়বো।